কাকা, এই যে আপনাদের অভিযান কেমন লাগছে আসলে? এই অভিযান অভিযানকে এই যে এখন করতে আছে, মনে করেন কাউন্টার করে ভাঙ্গা দিতে আছে, কাউন্টারই করছে, এটা তো হেরা যা করতে আছে সম্পূর্ণ অবৈধ। এটি কোনো হেরা বৈধ কাজ করতে আছে না। হেরা তো কাউন্টারে যে মানুষ কীভাবে চলবো? একটা লোকের সাথে, একটা ফ্যামিলির সাথে 4 জন 5 জন লোক আছে। যেমন আমি কাজ করি, আমার সাথে 5 জন ফ্যামিলি জড়িত আছে। আর আমি কাজ না করলে আমি এবারে কীভাবে মেনটেন করবো, কীভাবে খাওয়াবো? কোনো উপায় আছে? উপায় নাই। তা এদিকে যানজট, এই যে যানজটের কথা বলতে আছে, এই রাস্তায় কোনো যানজট হয় না। এই রাস্তায় কোনো যানজট হয় না। যানজট হয় যাত্রাবাড়ি, এখানে কোনো যানজট হয় না। এই অবস্থা। এখানে সাধারণ পাবলিক কাজ করে খাইতে উচিত উঠার মানে সাধারণ আরো কষ্ট ভোগান্তি। একটা কাউন্টারের সাথে একটা অনেক পুরো ফ্যামিলি জড়িত আছে, কারণ ওগুলো উঠাতে সাধারণ পাবলিকের কষ্ট ভোগান্তি। আর ওগুলো কী করবো? এই সাধারণ পাবলিক কষ্ট, ডাল ভাত খাওয়া চলতে পারতো, এখন তো এটা চলতে পারতো না, উপায় নেই। এই হলো আমাদের কথা। আসলে এগুলো অবৈধ কিনা? এগুলো বলতে অনেকে মালিকেরা জায়গা আছে, মালিকেরা বাড়ি ঘর আছে, আর তো অবৈধ না। যারা সরকার জায়গাটা অবৈধ, সরকার জায়গায় সরকারি, আর মালিকের তো অবৈধ না, তো মালিকা নাই। এর তো আরও ফ্যামিলি কষ্ট করতেছে। এখন মনে করি যে কাউন্টারগুলো বন্ধ হয়ে গেছে গা, আরও মানে অনেক কর্মচারী স্টাফ বেকার হয়ে গেছে গা। এখন যখন পেটে লাথি মারা, শ্রীমন্ত পেটে লাথি মারছে, না খেয়া চলতে, না খেয়া তো কষ্ট করতে হইতেছে। এই সরকারের প্রতি আপনাদের প্রত্যাশা কি? এই সরকার ন্যায্য মূল্য দাম করা না, এবং সেই সাধারণ পাবলিক চলে বেড়া খাতে ব্যবস্থা করতে পারে। আমাকে অপরাধ হয়েছে, কি লেগে আমরা এই সরকারে ভোট দিলাম, আর কিভাবে এই ভোট দেওয়া নেই আমাকে এই অবস্থা হলে। বিএনপি সরকারে ভোট দিয়ে আমাকে এই অবস্থা, কি লেগে ভোটটা দিলাম, এই ভোটটা পাস করালাম, এখন আমাকে ফেটে লাথি। বিএনপি সরকার ভোট দিয়ে আমার সাধারণ পাবলিকের কষ্ট বেশি। সাধারণ পাবলিকের কষ্ট, সাধারণ পাবলিক কিভাবে চলবে? মানে এই যে হকার উড়াই দিচ্ছে, এই উড়াইছে, হকারের জন্য কোনো দাম সৃষ্টি হয় না, দাম সৃষ্টি হয় গাড়ির ভিতর। এই যে দুই পরিবার, ওই তো। পরিবার আর হলো যে অনেক অন্য কিছু তো ছিল না। না, আমি কিছু বলবো না ভাই। 4টা সংসার, একটা ফ্যামিলি আর সংসার জড়িত, কারণ সিটি অফিসে এগুলো উঠাতে হবে, সংসারটা কী হবে? সংসার তো খাই চলতে হবে। কারণ এই সিটি বিএনপি সরকারের ভোট দিয়ে আমার সাধারণ পাবলিক আর কষ্ট বেশি হইতেছে। আপনারা তাদেরকে এখন কি বলবেন? এই মুহূর্তে তাদের কাছ থেকে কি চাইবেন? এই মুহূর্তে আমরা চাইতে যে সাধারণ পাবলিক যারা কর্মকরা খাদ্য সেগুলো ব্যবস্থা করার জন্য। এই আচ্ছা, যেমনটি শুনছেন আসলে সাধারণ মানুষ কর্মজীবী যে আমরা যেমনি ছিলাম এমনি থাকলে চলে। ভিতরে মনে করেন টাইম, এই ভিতরে যে এরা নিব কাউন্টারটি, এতগুলো গাড়ি কিভাবে হেরা জায়গা দিব? ভিতরে তো কাউন্টার, এতগুলো গাড়ির জায়গা দেওয়ার কোনো ইয়ে নাই। ভিতরে এতগুলো গাড়ি কিভাবে জায়গা দিব? মনে করেন হানিফ, শ্যামলী, ইনুক, ঠিক আছে, এসান, এগুলি কিভাবে জায়গা দিব? 3টা গাড়ির জায়গা দেওয়ার ই নাই। 3টা পরিবহনের গাড়ি যদি রাখে তাই জায়গা হয় না। এই জায়গাটি কিভাবে দিব? গাড়ি হয় না, এইভাবে জায়গা হয় না। কি আরে আমার দিক ধরে কাউন্টার গুলা বন্ধ করছে, যাক সরকার নির্দেশ বন্ধ করছে। কারণ এই যত কাউন্টার গুলো যে লোকগুলা কাজ করতো, এরা খাইবে কি? এরা খাইবে কি? সকালে কাজ করে, বিকালে খায় নিয়া। এটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, কামড়ে ছেড়ে জায়গা। আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আমরা চাই সরকার যদি আপনাদের আমাদের কোনো কর্মসংস্থান নাই। এতগুলো ফ্যামিলি আমরা কই যাবো? কোনো কাম কাজ নাই, 2000 উপরে আর কি ফ্যামিলি আছে। আমরা তো এদিক করে ডাইল কামাই করে খাই, তাই না? সবাই যদি আঙ্গুল লাগে এরকম করে আমরা কই যাবো? সরকার তো বলছে এগুলো অবৈধ, আসলে অবৈধ কিনা? এটা হলো যাদের মালিকানা কাউন্টার, একটা অবৈধ না, সব মালিকানা কাউন্টার, সব মালিকানা কাউন্টার। এদিকে কোনো অবৈধ কাউন্টার নাই। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, নাহলে আমরা গাম সামান মনে পড়ে আমাকে পেট কি পাথর নাকি ভাই? ইয়ে ঢুকাইছে নি ফিলিস্তিনের লোক মতন কি আমরা পেটে পাথর বানমুনি? আমাদের তো ভাত খাওয়ান নাই, দৈনিক কাজ করি, দৈনিক খাই ভাই। আর লাগবে না ভাই, দেন না। যেমনটি আসলে শুনছিলেন এখানে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া আমরা শুনতে পাচ্ছি। সাধারণ মানুষ কিন্তু বলছেন এই সমস্ত কাউন্টার যদি বন্ধ হয়ে যায় তারা কিন্তু রাস্তায় নেমে পড়বে, রাস্তায় ছাড়া কিন্তু তাদের কোনো উপায় থাকবে না, এমনটি কিন্তু বলছেন। দর্শক, জানাচ্ছিলাম যে ডিএসসিসির যেই উচ্ছেদ অভিযান চলছে রাজধানীর সাইদাবাদের যে রাস্তার দুপাশে গড়ে ওঠা যেই সমস্ত স্থাপনাগুলো রয়েছে, অর্থাৎ টিকিট কাউন্টারগুলো রয়েছে, সেগুলো কিন্তু সিলগালা করে দেওয়া হয়েছে পুরোপুরি। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য যেই টিকিট কাউন্টারগুলো রয়েছিল, যেগুলো থেকে আসলে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা টিকিট কেটে বিভিন্ন স্থানে, দেশের বিভিন্ন স্থানে তারা ভ্রমণ করতেন, সেই সমস্ত টিকিট কাউন্টারগুলো এই মুহূর্তে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখছি এখানে
নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু এখানে আসছেন, তারা কিন্তু বলছেন তাদের কথা। চাচি একটু বলবেন যে কি সমস্যা হচ্ছে আপনাদের এখানে? এই যে সমস্যা, রাস্তাঘাটে বসতে দেয় না। আমি তো অসুস্থ মানুষ, আমার লিভার নাই, কিডনি নাই। আমি ওই আইয়া প্রশাসনেরা সব হালাইয়া দেয়। এই যে হাত ভেঙে গেছিল 1 মাস ধরে ঘরে। আমি পান বেশি, একটু পানি বেশি, বৈশা বৈশা হাঁটতে পারি না। ভিক্ষা চাইলেও কেউ ভিক্ষা দেয় না। তারে যে ভোট দিচ্ছি যে আমাকে ফ্যামিলি কার্ড দেবে, আমরা শান্তি পাবো, হ্যাঁ পাই না। কারণ শান্তিই নেই আমাকে, পোলাবার না খাইয়ে মরে, বুঝছেন? আমরা ডরে। এই সরকারকে কি বলবেন আসলে? সরকার আমাকে সুবিধা করে দেবো। আইতে আছে ম্যাজিস্ট্রেট। যেমনটি শুনছেন, আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা এই অভিযানের বিষয় দিয়ে কথা বলছেন। দেখছি নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু এখনও সিলগালা করে চলেছে। যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো অবৈধ যে সমস্ত কাউন্টার সেগুলো কিন্তু সিলগালা করছে। এই অভিযানকে ঘিরে কিন্তু জনমনে মিশ্র প্রতিক্রিয়া যেটি আমরা লক্ষ্য করছি, সেটি কিন্তু তারা বলছেন যে তাদের একটু বন্ধ হয়ে গেলে অনেকে কর্মহীন হয়ে পড়বে এবং কর্মহীন হয়ে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হবে বলে তারা বলছেন। এখানে প্রায় 2000-এরও অধিক যেই সমস্ত খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কাউন্টারের সাথে যুক্ত হয়ে তারা কিন্তু কাজ করে, এমনটি কিন্তু তারা বলছিলেন। এই অভিযানে যদি এটি আসলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা পুরোপুরি কর্মহারা হয়ে পড়বেন এবং বিকল্প কোনো কাজ না থাকে তারা কিন্তু বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে তারা বলছেন। এছাড়া দর্শক, রাজধানীর আরও বেশ কিছু স্থানে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। আমরা দেখছি এখানে যেভাবে আসলে সিলগালা করা হচ্ছে, দেখছেন সরাসরি এইভাবেই কিন্তু আসলে বিভিন্ন কাউন্টারগুলো সিলগালা করা হচ্ছে। সিল করতে হবে, সিল। হ্যাঁ, সিল করতে হবে। দেখছেন সরাসরি রাজধানীর সাইদাবাদে অবৈধ যে সমস্ত বাস কাউন্টারগুলো রয়েছে সেগুলোতে সিলগালা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এই উদ্যোগটি কিন্তু নেওয়া হয়েছে। দেখছি আমরা তারা চাবি মেরে দিচ্ছেন। এখানে কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে যারা পরিবহন মালিক এবং পরিবহন শ্রমিক যেই সংগঠন রয়েছে তারা কিন্তু এসে কথা বলছেন এবং স্থানীয় যারা নেতা রয়েছেন তারাও কিন্তু এসে কথা বলছেন। কালকে তো বলছিল আসা লাগে, কালকে আসতে পারি না। এখন আজকে বলতে আপনি আসতে পারেন। দেখছেন এখানে কিন্তু ব্যাপক একটি জনগণ এসে করেছেন, যারা এখানে মূলত এই সমস্ত পরিবহন ট্রান্সপোর্টগুলোর সাথে যুক্ত। পুলিশের পক্ষ থেকে উচ্ছেদে অনেকে অভিযোগ করতেছে প্রায় 2.5 লক্ষ শ্রমিক রয়েছে এখানে। এখন তাদের তো কর্মসংস্থানে আজকে 2 দিন ধরে ওরা কোনো রুটি করতে পারতেছে না। এই ব্যাপারে আপনি কি বলবেন বা সরকারের কাছে কি চাইবেন? আসলে উচ্ছেদ অভিযান চলছে। আমাদের সরকার, নতুন সরকার গঠিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে ঢাকা শহরে যানজট নিরসন করতে হবে। এই উদ্দেশ্য লক্ষ্য করেই আজকে এই উচ্ছেদ অভিযান। যেহেতু আমাদের পাশে বাস টার্মিনাল আছে, এখানে গাড়ি ঘোড়া টার্মিনাল না ঢুকে যত্রতত্রভাবে গাড়ি ঘোড়া চলাফেরা করছে কাউন্টারের মাধ্যমে। এই কাউন্টারের মাধ্যমে গাড়ি ঘোড়া চললে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, আর গাড়ি ঘোড়া চলার কোনো ব্যবস্থা রাস্তা থাকে না। এতে করে মানুষ দেখা যায় যে সারা দিন যানজটের মধ্যে সারা ঢাকা শহর চলতে থাকে। মানুষও দুর্ভোগ কষ্ট করতে হয়। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অফিস আদালত যেত দুর্ভোগ পোহাতে হয়। গত সরকার আমলে থেকে এই যানজট তারা সৃষ্টি করছে, কারণ বাইরের থেকে এই গাড়ি ঘোড়া চললে এখানে কিছু চাঁদাবাজ আছে, চাঁদাবাজি করতে সুবিধা হয়। এবং কিছু লোক আছে, কিছু ব্যবসায়ী আছে যারা নাকি
এই কাউন্টারের মধ্যে দিয়ে তারা একতরফাভাবে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। সাধারণ যারা মালিক আছে তারা ব্যবসা করতে পারতেছে না, তাদের টার্মিনাল থেকে তাদের গাড়ি ঘোড়া চালাতে হয়, তারা প্যাসেঞ্জার পায় না, প্যাসেঞ্জার সব রাস্তায় এসে দাঁড়ায় থাকে। এই কাউন্টারের মধ্যে দিয়ে বাস চলাচল করে। এগুলি বড় বড় গাড়ির মালিক, বড় বড় ব্যবসায়ী যারা, তারা এই কাজগুলি করে আসছে গত সরকার আমলতে অহরহ। কিন্তু একটা রাজধানী এইভাবে তো পরিবেশ চিরজীবন থাকতে পারে না। সারা পৃথিবীর মধ্যে কোনো শহরে এই ঢাকার মতো কোনো যানজট শহর নাই। এই জন্য আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শহর যানজট মুক্ত থাকবে। আর আপনি যেটা বলছেন যে শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, শ্রমিকদেরকে আমাদের টার্মিনালে গাড়ি ব্যবহারের জন্য ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু মালিকরা টার্মিনালে গাড়ি নিলেই শ্রমিকদের ব্যবস্থা হয়ে যাবে, কর্মজীবী তাদের আবার শুরু হয়ে যাবে। কতদিন সময় লাগতে পারে? পরিষ্কার হয়েছে আপনার কি পরিকল্পনা এই বাস নিয়ে? দেখেন, আমাদের এখানে এই বাস টার্মিনাল 100 টিনের ঘর দিয়ে তৈরি করা ছিল। আমাদের গত 91 সালে দেশকেন্দ্রিক খালেদা জিয়া ক্ষমতা আসার পর এটা আধুনিক একটা জেলা বাস টার্মিনাল তৈরি হয়েছিল। কিন্তু সেই বাস টার্মিনালটাকে গত আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এই বাস টার্মিনালের যারা পরিবহনের নেতৃত্ব দিয়ে আসছে আওয়ামী লীগের, তারা এই বাস টার্মিনালটা ব্যবহার না করে তারা রাস্তাঘাটে যত্রভাবে এইভাবে কাউন্টার দিয়ে তারা গাড়ি চালানোর কারণে রাস্তাঘাট যানজট সৃষ্টি হচ্ছে। যারা বড় বড় ব্যবসায়ী বা যাদের এই যে কী বলে ভিআইপি গাড়ি টাড়ি আছে, এরাই শুধু একতরফা ব্যবসা করে যাচ্ছে, কিন্তু সাধারণ মালিক কিন্তু ব্যবসা করতে পারছে না। এখন সবার জন্য সারা ঢাকা শহরে যানজট নিরসন একটা দরকার, একটা সিস্টেমে আসা দরকার। সারা জীবন যদি এই যানজটের মধ্যে দিয়ে ঢাকা শহর চলতে থাকে, এখানে গ্যাসের অপচয় হবে, তেলের অপচয় হবে, সময়ের অপচয় হবে, দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য একবারে যানজট মুক্ত করে যেসব প্রতিষ্ঠান আছে যাতে যানজট মুক্ত থাকে, সে এই শ্রমিকদের কর্মচারীদের ব্যবস্থা করবে। এবং ফুটপাতের যে হকারদের, এটাও একটা পুনর্বাসন করা হবে। আমাদের প্রধানমন্ত্রী উনি বলেছেন এই হকারদেরকেও পুনর্বাসন করা হবে, শ্রমিকদেরকেও পুনর্বাসন করা হবে। অভিযোগ আছে আপনার এলাকার অনেকে ফ্যামিলি কার্ড পায় না এখন। ফ্যামিলি কার্ড তো এখন তো আজকে উচ্ছেদ অভিযান চলছে, ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে চলছে, এটা চলবে। স্থানীয় যারা এলাকার যারা নেতা রয়েছেন তারা বলছিলেন এই বিষয়ে। দর্শক, এই ছিল রাজধানী সাইদাবাদ থেকে পরিবহন উচ্ছেদের পরে সাধারণ মানুষ এবং এলাকার যারা রয়েছেন দায়িত্বশীল তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলাম। সাইদাবাদ থেকে সরাসরি যুক্ত ছিলাম।